তোমাদের একটা পিপাসা আছে মনে হচ্ছে যে আমরা সাহিত্য শিখব, যেহেতু বাংলা ভাষায় আমরা এটা কোন ক্লাসের বই পড়ো তোমরা? ক্লাস 5 পঞ্চম শ্রেণীর বই, আদর্শ বাংলা পাঠ, বেফাকুল মাদারিসিল আরবিয়া। বেফাক বাংলা বই পাঠ্যভুক্ত করেছে, অর্থাৎ ধরছে এনেছে, এটাই তো তাদের অনেক বড় কীর্তি। এক সময় তো বাংলা সাহিত্যকে মাদ্রাসা অঙ্গনে তেমন গুরুত্ব দেওয়া হতো না। এটা পড়তে হবে, এই ভাষায় পড়াতে হবে, লিখতে হবে, এটাও কেউ ভাবতো না। আসলে কোনো ভাষায় তো মানে অচ্যুত না, অর্থাৎ জাত মর্যাদার বিচারে সে নিম্ন আর আরেকটা উচ্চ, এরকম না। প্রত্যেকটা অঞ্চলে রব্বুল আলামিন বিভিন্ন ভাষার সৃজন করেন, আর সেই ভাষার মাধ্যমে মানুষ তার মনের আবেগ, মাহফিদ দমির, মনের ভাবনা, সেগুলো সে শব্দ দিয়ে প্রকাশ করে। মানুষ যা প্রকাশ করে সব শব্দ বাক্য দিয়ে করে এমন না, বরং অনেক সময় ইঙ্গিতে করে না? অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ, মানে বডি নড়াচড়ারও একটা ভাষা আছে, সেভাবে করে। ভাষা সম্পর্কে আমাদের ভাবনা ধারণা হতে হবে, ভাষা আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহর কুদরত, মহান আল্লাহর কুদরত। পৃথিবীতে অনেক ভাষা আছে যেগুলো লেখা হয় না, আছে না? যেমন যে উপজাতির বিভিন্ন ভাষা, উপজাতীয় ভাষা, এগুলো লেখা হয়। যে ভাষা লেখা হয় না সেই ভাষায় সেভাবে আর সাহিত্য রচনা হয় না সেরকম, যেহেতু রচনার সাথে লেখার সম্পর্ক। ভাষার যখন লিখিত কোনো রূপ নাই, তাহলে তার সাহিত্যেরও কোনো নমুনা থাকে না, তার কোনো বর্ণমালা থাকে না। লেখার মাধ্যমে কোনো একটা জিনিস উন্নতির সিঁড়িতে উঠে। বাংলা ভাষা লেখা হচ্ছে, বাংলা ভাষা একসময় মুখে বলা হতো, তারপর অনেক আগ থেকে লেখা হচ্ছে। যেমন আমরা পুরনো আমলের কবিতা পাই, সেই 800 বছর আগের কবিতা পাই। সৈয়দ আলাউলের কবিতা, ওই সময়ের আধুনিক কবি ছিলেন তিনি। চর্যা গীতি, চর্যা পাঠ, সেগুলো পাই। এবং এই হিসাবে বাংলা ভাষার যে চলমান বয়স 900 বছরের বেশি। উর্দু ভাষা 500 বছর হবে বয়স সর্বোচ্চ। কিন্তু আমরা যে ভাষাটাকে বাংলা বলছি, ভাষার প্রত্যেকটা শব্দই তো আর বাংলা না, তাই না? আমরা এখন অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি। সাধারণত মূর্খ মানুষেরাও ইংরেজি বলে না? ইংরেজি শব্দ বলে, বোঝায়। এবং কেউ অসচেতন ভাবে বলে, আর কেউ কেউ মূর্খ হয়েও ইংরেজি শব্দ বলে ভাবে সে একজন শিক্ষিত বা জ্ঞানী। আচ্ছা, উর্দু শব্দ ব্যবহার করি, আরবি করি, এর মানে হলো ভাষা হলো মনের ভাব প্রকাশ করা। এখন কোন ফরম্যাটে তুমি সেটা প্রকাশ করবা? যদি বাংলা ফরম্যাটে করো, সেখানে ইংরেজি আরবি শব্দ ঢুকলেও সমস্যা নাই, ভাষা তো বাংলা। ভাষা কি? আবার আরবিতে মনের ভাব প্রকাশ করো, সেখানে 2-4টা রুমকদের শব্দ, ইব্রানি ভাষার শব্দ, এগুলোকে উজমা বলবে, আজমি। তা আরবও আরবিতে মনের ভাব প্রকাশ করে আরবি ফরম্যাটে, কিন্তু ভিন্ন ভাষার শব্দ ব্যবহার করে না? ইদানিং ইংরেজি শব্দ তারা ব্যবহার করে, তবে ইংরেজিটা আরবির সাথে মিলানো হয়, কিছুটা বিকৃত করা হয়। তো বাংলা ভাষা যদি আমরা জ্ঞান চর্চায় ব্যবহার করি, এই ভাষা উন্নত। যেমন বাংলা ভাষায় তোমার ইঞ্জিনিয়ারিং পুরোটা বাংলায় পড়ায়, বাংলায় লেখা বই। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেকগুলো শাখা আছে যেগুলো বাংলায় লিখে পড়ায়। ব্যাংকিং, এরপরে অর্থনীতি, এরপরে আরো অনেক বিষয় আছে যেগুলো বাংলায়। সাহিত্য, নন্দন তত্ত্ব, চারুকলা, ইতিহাস, এ ধরনের বই সিলেবাসে বাংলায় লেখা। আবার ডাক্তারি বই সব ইংরেজি ইস্তেলা, ইংরেজি ভাষায় পড়ে লেখে।
এখন যদি মাদ্রাসায় সব বাংলা মাধ্যমে পড়ানো হয়, আমরা বাংলা মাধ্যমে পড়াই না, আমরা ছাত্রদেরকে আরবি সরা পড়াই বাংলা ভাষায় হয়তো বক্তব্য দেওয়া হয়, কিন্তু আহরণ করা হয় আরবি থেকে। এজন্য আরবি যাতে ভালো পারে, আরবিতে যোগ্য হয়ে ওঠে, এজন্য আমরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করি। শুরুতেই তাকে নাহু সরফ শিখাই, ব্যাকরণ শিখাই, আরবি মাদানী নেসাবে প্রথমেই আরবি ভাষা শিখাই। এরপরে তাদেরকে প্রত্যেকটা বিষয়ের শাস্ত্রের কিতাব পড়ার সময় বলি যে আরবি মৌলিক কিতাব পড়ার জন্য, তো যোগ্যতা বাড়ে। কারণ বাংলা ভাষায় কাজ হয় নাই, বাংলা ভাষাটা খারাপ এই জন্য না, বরং বাংলা ভাষায় কি নাই, কাজ নাই। আর তুমি ইসলাম পড়তে হলে, ইসলাম বুঝতে হলে আরবি জানতে হবে, তোমার আরবির মধ্যে ঢুকতে হবে। আরবির মধ্যে যেসব মেধাবী লোকেরা লিখেছে, এই বিষয়ে সবচেয়ে পণ্ডিত ব্যক্তিরা লিখেছে, এবং এই ভাষার গভীরতা অনেক বেশি, ইত্যাদি কারণে আরবি মাধ্যমটাকে আমরা গ্রহণ করি। এই জন্য বাংলাদেশের আলেমরা বা বোর্ড, বেফাক বোর্ড বা কোনো বোর্ড কি বলছে যে দাওরা পর্যন্ত সব বাংলায় লিখে পড়াবো, কিন্তু আলিয়াতে দেখো ওরা সব বাংলা করে ফেলছে। বুখারি, মুসলিম থেকে লিয়া মেশকাত, নুরুল আনোয়ার যা পড়ায়, মান্তেক, সব কি বাংলায় গাইড লেখা। তো শাস্ত্রীয় বিষয়ে একটা কিতাব হয়তো 200 পৃষ্ঠা পড়লেই হইতো, এখন 600 পৃষ্ঠার গাইড মাথায় করে ছাত্ররা উপরে উঠতেছে আর নামতেছে, কিন্তু ভেতর থেকে কিছু অর্জন করতে পারছে না, কারণ তার তো মূল যোগ্যতাই নাই। তো ইসলামিয়াত পড়ার জন্য, ইসলামী শাস্ত্রে পণ্ডিত হওয়ার জন্য বাংলা মাধ্যম এখনো নির্ভরযোগ্য না, এবং এই মাধ্যমে আসলে পড়লে এটা ট্রান্সফার হয়ে যায়, ডাইরেক্ট হয় না, ইনডাইরেক্ট হয়ে যায়। যেমন ডাক্তারি বিদ্যা, এটা তো একসময় মুসলমানদের ছিল, ফার্সি ভাষায় ডাক্তারি বিদ্যার মৌলিক বইগুলো লেখা, আরবি ভাষায় লেখা, কিন্তু পরবর্তীতে এটা অনুবাদ হয়ে ইউরোপে চলে গেছে, এবং সেখান থেকে আজকে সবাই শিখছে, যে কারণে তারাও সরাসরি ইংরেজি পড়ে। তো কিছু বিষয়ের সাথে কিছু বিষয় জড়িত, সঙ্গত কারণেই আমরা বাংলা ভাষাটাকে বলি না যে আমাদের জ্ঞান আহরণের মাধ্যম, বা আমরা বাংলা মাধ্যম মাদ্রাসা এরকম বলা যায়, কিন্তু ভাষা হিসাবে এই ভাষাটাকে শিখতে হবে এবং এই ভাষায় কথা বলতে হবে, ইসলামের মূল তথ্য উপস্থাপন করার যোগ্যতা অর্জন করতে হবে, এই বিষয়েও আলেমদের মধ্যে সন্দেহ নাই, দ্বিমত নাই, আছে। এখন লেখালেখি রচনার ক্ষেত্রে যদি আমি গবেষণা করি, বাংলাদেশের বর্তমান প্রচলিত বই পুস্তকের ইতিহাস, প্রকাশনীগুলোতে ঘুরি, দেখবো ইসলামী শিক্ষিত ব্যক্তি যারা, মাদ্রাসার আলেম যারা, কওমি মাদ্রাসার শিক্ষক, আলেম, ছাত্র, তাদের লেখার মানে সংখ্যা অনেক বেশি। তারা সমাজ নিয়ে, ধর্মতথ্য নিয়ে, সমাজের আদব নিয়ম কানুন, বিভিন্ন বিষয়ে হাজার 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 বই লিখছে। ইদানিং সাহিত্য নিয়ে লিখতেছে, যে আমার সামনে আছে সাহিত্যের ক্লাস, একজন আলেম লিখছে, বানান নিয়ে, বানান নানান কথা একজন আলেমের লেখা, শব্দের সৌরভ আলেমের লেখা, ভাষা শিক্ষার আসর, মানে 4টা বই পেলাম সাহিত্য আর বানান সম্পর্কে, 4টা বই 4জন আলেমের লেখা, তোমরা এগুলি পড়তেছ। তাহলে আলেমরা এখন বাংলা ভাষাও শিখায়, আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ পৃথিবীতে যত ভাষা এসেছে সকল ভাষায় অবদান ছিল ধর্মীয় আলেমদের। কার? তুমি এটা আরবি বলো, উর্দু বলো, ফার্সি বলো, বা বিশ্বের আর যে কোনো ভাষা বলো, এগুলোর প্রথম উন্নয়নকারী কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে গেলেন, মিশরের যে আজিজ মানে ওই সময়ের প্রধানমন্ত্রী, একটা উপাধি, তো সে কথা বলল, সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য 70টি ভাষায় কথা বলল। কয়টি ভাষায়? তাহলে আগের যুগে যোগ্যতা প্রকাশের জন্য ভাষা জ্ঞান একটা বিষয় ছিল, পাণ্ডিত্য, দক্ষতা, এগুলোর সাথে ভাষা বোঝা, ভাষার সম্পর্কে জানা এবং বিভিন্ন ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারা, এটা একটা যোগ্যতা। ইউসুফ আলাইহিস সালাম তার সাথে 150 ভাষায় কথা বলছেন। তাহলে তিনি একটা কালচারাল পরিবারের লোক, তিনি একজন নবীর খানদানে জন্ম নেওয়া নবীর সন্তান, তাদের পরিবারে ভাষা জ্ঞান ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মুগ্ধকর ভাষায় কথা বলতেন, মধুর ভাষা, সবচাইতে জাগরণী ভাষা ছিল এটা, এবং যে ভাষায় যে শব্দে তিনি মনের ভাব ব্যক্ত করতেন, এটা
শাস্ত্রীয় মানে আর অলংকারের বিচারে এত উন্নত ছিল যে শত শত বছর চলে গেছে কিন্তু তার মুগ্ধতা শেষ হয়নি। পৃথিবীতে আর যত সাহিত্যিক আমরা দেখি 100 বছর পরে তার সাহিত্য কেউ পড়তে চায় না, কারণ এটা পুরান হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় কথা বলে গেছেন এগুলোর আকর্ষণ কমেই না, শুধু বাড়ে। অথচ তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 80 বছর পর 70 বছর পরের যে ভাষাগুলো ছিল সেটাও লেখা আছে বিভিন্ন কিতাবে। ধরো হাদিসের কিতাবের মধ্যেই প্রথম দিকে হাদিস আর রায় অর্থাৎ ফিকহ ফতোয়া একসাথে লেখা হতো, যেমন মুয়াত্তা মালিক, ইমাম মালিকের কিতাব, সেই কিতাবে যেভাবে হাদিস আছে সেই সাথে ইমাম মালিকের রায় বক্তব্য সমকালীন আলেমদের মতামত উল্লেখ করা হয়েছে। তুমি যদি তাদের ভাষা পড়ো দেখবা সেখানে অনেক কঠিন শব্দ আছে যেগুলো আজকাল পুরান হয়ে গেছে। আজকাল কি হয়ে গেছে, এগুলো তোমার কাছেও লাগবে যে এটা তো আরবিতে এখন দেখিও না শুনিও না, অর্থ বুঝে আসে না এরকম। কিন্তু হাদিসের কোনো শব্দ নিয়ে এরকম আপত্তি হয় না, মনে হয় এটা কাছাকাছি এবং আধুনিক, সুন্দর, হালকা এবং অসাধারণ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ভাষায় কথা বলতেন যে ভাষাটা সাহিত্য, যে ভাষাটা কি ছিল? এখন যদি আমরা সাহিত্য নিয়ে কথা বলি, সাহিত্য কি জিনিস? এটা হলো মানুষের মনের ভাবকে সৃজনশীলভাবে নান্দনিকভাবে প্রকাশ করার যে কাঠামো, শৈলী, তার নাম কি? সাহিত্য। সাহিত্য মনের নান্দনিকতা, সৌন্দর্য, আনন্দ এগুলিকে প্রকাশ করার মাধ্যম। এর বিভিন্ন রূপ আছে, রূপ যেমন কবিতা, রচনা, গল্প, উপন্যাস, এগুলো হলো সাহিত্যের বিভিন্ন প্রকাশ, সাহিত্যের। কিন্তু আমরা যদি সাহিত্য শিখতে চাই, গল্প উপন্যাস পড়ে কি সাহিত্য শিখতে পারবো? একটা গল্প পড়লে হয়তো গল্প কিভাবে লেখে এটা বুঝতে পারবো, অনুকরণ করতে পারবো। যেমন সাঈদীর ওয়াজ নকল করে, ওই সুর ভঙ্গি নকল করে অন্য বক্তা ওয়াজ করলে এটা মানুষের ভালো লাগে। অলিপুরি সাহেবের ওয়াজ নকল করে, অনুকরণ করে, ভালো লাগে, মানুষ খুশি হয়। নকল মানে কি? হুবহু তার ভাষা, ভঙ্গি, আলোচনা সবটাই নকল করে বক্তারা। তেমনি আগে আরো অনেক বক্তা ছিল, অতীতে গেছে, দার্শনিক ধরনের বক্তা যুক্তি প্রমাণ দিত, তাদেরটা যুক্তিবাদী ছিল, এই ধরনের, তাদেরও অনুকরণ কেউ কেউ করে। আবার কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর স্টাইল কেউ কেউ অনুকরণ করে, আর একটা স্টাইল বানাইছে, ওয়াজ করতে গিয়ে কি বানাইছে, এবং সেই স্টাইলে মানুষ মুগ্ধ, হাজার হাজার মানুষ রাতের পর রাত জেগে জেগে ওয়াজ শুনতে ভালোবাসে। এখন এটার অনুকরণ করলেই কেউ সফল। তেমনি লেখার ক্ষেত্রে তুমি একটা গল্প পড়লে, এখন ভাবলে যে আমি এরকম একটা গল্প লিখবো, করতে পারো, যদি তুমি মেধাবী হও, তুমি এটার কৌশল বুঝতে পারবে। কিন্তু সাহিত্যটা এটা হলো সহজাত প্রবণতা, তুমি তোমার মাহফিল দমির মনের ভাব প্রকাশ করবে, এজন্য তোমাকে কলম হাতে তুলে নিতে হবে অথবা বক্তব্য দিতে হবে, একটা মাধ্যম নিতে হবে। বক্তব্য দিলে বক্তা যেভাবে মানুষকে জাগাতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, তেমনি লেখক তার পাঠককে কিছু খোরাক দেয়, চিন্তা দিতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, উত্তেজিত করতে পারে। তো কিছু লেখকের লেখা পড়লে আগ্রহ শেষ হয় না, মন চায় আরো পড়ি, যদি আরো পাই। এজন্য শীতের দিন কাঁথা গায়ে দিয়া মানুষ নির্জন রাতে বই পড়ে না, বই পড়ে রাত কাটায়। পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠক ছিল ইমাম গাজালির। কার? হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ। ওনার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মানুষ পড়েছে। বাংলা ভাষায় যেসব কবি আছে সবচেয়ে বেশি পড়েছে যার রচনা ছিল কাজী নজরুল। আবার তিনি গান লিখতেন, গান গাইতেন, সেগুলো খুব চর্চা হয়েছে। তো এখানে জনপ্রিয় হওয়া, যেমন একজন উপন্যাসিক ছিল, উপন্যাস লিখত হুমায়ুন আহমদ, তার উপন্যাস পড়ছে অনেক অনেক মানুষ পড়েছে, পড়ে। তো এখানে কিছু বিষয় আছে, একটা হলো জনপ্রিয়তা ধরে রাখার জন্য মানুষের আবেগ বুঝে কিছু কাজ করা। যেমন ইমাম গাজালি তার যুগের চাহিদা পূরণ করেছেন, সমকালীন নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বিজ্ঞানের নামে, যুক্তির নামে যেসব মতবাদ গড়ে উঠেছিল, তারা ইসলামের উপর যে হাতিয়ার প্রয়োগ করেছিল, ইমাম গাজালি তাদের সমস্ত হাতিয়ার চূর্ণ করে দিয়েছেন।
এবং তার বর্ণনার আন্দাজ সুন্দর ছিল, তথ্য উপাত্ত অনেক ছিল, সেগুলোর মধ্যে আধ্যাত্মিকতা ছিল। এ কারণে এগুলোর আবেদন কখনোই শেষ হয় না, কখনোই জীবন ঘনিষ্ঠ কথাবার্তা। তেমনি আবুল হাসান আলী নদভীর রচনা অনেক মানুষ পড়েছে। এখানে চেতনা ছিল, জাগরণ ছিল, এরপরে ইতিহাস ছিল, দরদ ছিল। তেমনি আল্লামা ইকবালের সুর, কণ্ঠস্বর চিরকাল থাকবে। কেন? কারণ এখানে ইসলামের যে মহিমান্বিত চেতনা, মানবতা এবং ইসলামের গূঢ় তথ্য, সেসব বিষয়ে তিনি সুন্দরভাবে তার বাণীর বিষয় বানিয়েছেন। এজন্য ইকবালের কবিতা কালাম ইকবাল এটা চলমান। ঠিক একই ধারায় কাজী নজরুল ইসলাম সমকালীন মানুষের আবেগ, বেদনা, বঞ্চনা এবং বঞ্চনার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, গান লিখেছেন, প্রতিবাদ করেছেন। আবার তিনি মানুষের সংস্কৃতি থেকে, বিশ্বাস থেকে তার খোরাক গ্রহণ করেছেন। আরবি, ফার্সি, উর্দু শিখেছেন, এসব থেকে কালচারাল বিষয় তিনি নিয়েছেন। আবার বাংলা ভাষায় মানুষের কাছাকাছি শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। বলিষ্ঠ, জিহাদি এবং জাগ্রতকারী এরকম একটা ভূমিকা তার ছিল। তো এই যে একটা চেতনা, এটা থাকতে হবে লেখার জন্য। যদি কারোর মধ্যে এই চেতনা আসে, দরদ আসে, তাহলে তার মধ্যে লেখাও আসবে, বক্তব্য আসবে। সে বক্তা হলে বক্তা হতে পারে, মানুষকে সে জাগাতে পারবে। আবার লেখার মাধ্যমে এটা প্রকাশ করতে গেলে লেখক হয়ে উঠবে। কিন্তু লেখালেখির জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। এই যে আমি বললাম, সাহিত্যের বিভিন্ন প্রকাশ আছে। তুমি উপন্যাস লেখলে এটা একটা প্রকাশ। বাংলা ভাষায় তো সব কয়টা উপন্যাসই শ্রেষ্ঠ না, কিন্তু প্রতি বছর হাজার হাজার উপন্যাস বাজারে আসে। মনে হয় পুরা বাঙালি লেখকদের মন মগজে শুধু উপন্যাস, শুধু কি জ্ঞান তথ্যের আর কোনো কাজ নাই, আর কোনো পরিশ্রম নাই, লেখা নাই। কিন্তু উপন্যাস নিয়ে প্রতি বছর বইমেলা বাসিয়ে দেওয়া হয়। উপন্যাসের বিষয় একটাই, প্রেম, প্রেম, প্রেমিক, প্রেমিকা, বাঙালির যত প্রেম। কত বুঝছো? আর একটা হলো কবিতা। প্রতি বছর কবিদেরও কিছু কাজ বের হয়, কবিতা বের হয়। এটিরও কাজ একটাই, নারী। কি? নারী, নেশা, পানি, এগুলি। তো এগুলো হলো পচনশীল দ্বারা, পচনশীল এবং পতনশীল। এদেরকে দিয়া বড় কোনো বিপ্লব হয় না এবং জাগরণ সৃষ্টি হয় না। যেটা কাজী নজরুল ইসলামকে দিয়ে হয়েছে, ফরুক আহমদকে দিয়ে হয়েছে, বা এক পর্যায়ে জসিমউদ্দিনকে দিয়ে হয়েছিল। তাহলে তুমি সাহিত্য যে জিনিসটা, আমরা বেফাকের যে বই, বেফাকের পাঠ্য বই তো উন্নত না। আমি ঠিক একই সময়ের, যদি আমি ইংলিশ মিডিয়ামের কিছু বাংলা বই বেরিয়েছি, মুদের গর্ব বাংলা ভাষা নামে এক মহিলা একটা বই লিখছে ৫ম শ্রেণী পর্যন্ত। এই বইটা যদি আনি, তাহলে বুঝবা মানে ভাষা শেখার জন্য পদ্ধতি কত উন্নত হতে পারে, চিন্তা কত সুন্দর হতে পারে। তাহলে ছাত্ররা ভাষা শিখবে, আর সেই ভাষাটা যদি বাংলা হয়, সেটা কিভাবে শিখবে, ভাষার নতুন শব্দগুলো কিভাবে শিখবে, ভাষার মধ্যে বিভিন্ন বিষয় লিখতে হলে কিভাবে লিখবে, কিভাবে পাঠ করবে, কবিতা থেকে কোন বিষয়গুলো বুঝবে, এগুলো পাঠ্যপুস্তকে থাকা দরকার ছিল। কিন্তু বেফাকের বইয়ে কলম ধরলে ডজনে ডজন ভুল বের হবে। রচনার মান নিয়ে প্রশ্ন উঠবে, আঙ্গিক নিয়ে প্রশ্ন উঠবে, সৃজনশীলতা, আধুনিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে এই ধরনের একটা বই বায়তুস সালামের মতো উন্নত একটা মাদ্রাসায় যথেষ্ট না, এখানে পাশাপাশি আরো পড়ানো দরকার। তো এই যে আমার সামনে 4টা বই আছে, বানান নিয়ে বই লিখছি, কি সুন্দর প্রচ্ছদ। এটা ওনার একটা চিন্তা, উনি লিখছে, আমরাও লিখছি, কিন্তু আমাদের দিয়ে ছাপলেও চলবে না এরকম না, অনেক ভালো কিছু লিখছি। শব্দ সৌরভ নিয়ে লিখছে, এটা একটা ওনার আনন্দ, নান্দনিকতা, বিশেষ বিষয়। কিন্তু এটুকুই যথেষ্ট না ভাষা শেখার জন্য। সাহিত্যের ক্লাস নিয়ে লিখছে, খুব ভালো একটা বই, কিন্তু সাহিত্যের ক্লাস হতে পারে, কারণ সাহিত্য জিনিসটা আমাদের ক্লাস না হলে আমি কেমনে শিখবো? তো মনের ভাব প্রকাশ করার জন্য লেখক হতে হবে। লেখক হইতে হইলে ভাষা জানতে হবে, ভাষার দুর্বলতা, ভাষার শক্তি জানতে হবে। তেমনি লেখার স্টাইল সম্পর্কে, আন্দাজ সম্পর্কে, শৈলী সম্পর্কে জানতে হবে। এবং আমার গল্পটা কি গল্প হলো কিনা, উপন্যাসটা উপন্যাস হলো কিনা, কবিতাটা কি কবিতা হলো কিনা, ছন্দ বিচারে। কবিতারও তো বিভিন্ন প্রকার, কিছু অক্ষর বৃত্ত, কিছু আছে স্বরবৃত্ত, এরপরে কিছু আছে গদ্য কবিতা, মানে গদ্যের মতো ছন্দ না মিলে অন্যরকম একটা বার্নিশ করে
মনের ভাব প্রকাশ করা। তেমনি রচনা, প্রবন্ধ, একটা রচনা লেখার পরে কত স্টাইলি সম্পাদনা হয়। আমি একবার আল কাউসারে একটা লেখা দিছিলাম, তো ওখানে আমাদের এক ভাই আছে ফজলুল বাড়ি ভাই, উনি আমার লেখায় অনেকগুলো ভুল বের করছে। ভুল মানে উপস্থাপনায় সাজানোতে আমি তো খেয়াল করি নাই, একটা কোনো মতে লেখা পাঠিয়ে দিয়েছিলাম। পরে আমারে বলে, আপনি এটার জন্য কি করছেন বলেন? আমি কিছুই করি না, আমি লিখছি, এভাবে লিখে দিয়ে দিছি। কই দেখেন আমরা এইভাবে হাওলা দিই। আমার উইন্ডোজে সাতটা উইন্ডোজ খুলছে উনি আমার লেখাটা মেলানোর জন্য, আরবিতে, উর্দুতে, বাংলায়। কয় 7 ধরনের লেখা বের করছি একই শিরোনামের, এবং মিলাইতেছি যে আপনারটা কেমন হলো, ওইটি কেমন হলো। তাহলে লেখা লিখে ফেললে যথেষ্ট না, বরং সমকালীন আর কে কিভাবে লেখে, আমার উপস্থাপনায়, বর্ণনায়, বক্তব্যে সেটা কতটা সৃজনশীল, কতটা উন্নত, প্রতিযোগিতায় কতটা শীর্ষে, সেটাও দেখতে হয়। এজন্য লেখালেখিটা হলো সাধনার বিষয়, মনোযোগের বিষয়, আর রাত দিন এখানে লেগে থাকার বিষয়। এমন না যে আমি একটা কিছু লিখতে পারি, লিখে ফেললাম, ভাষা জানি, শব্দ জানি, লিখে ফেললাম, হবে না। এখানে যেভাবে আগুন জ্বালিয়ে রাখতে হয় সারাদিন, সারা রাত, লেখাটা ওইভাবে ধরে রাখতে হয়। এজন্য যারা শুধু লেখক তারা বক্তা হতে পারে না, আর যারা শুধু বক্তা তারা কি হতে পারে না। মনের ভাব প্রকাশের জন্য বিশুদ্ধ ভাষায়, সঠিক বাংলায় একটা কিছু লেখা যায়, কিন্তু লেখাটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে হলে এখানে সাধনা করতে হবে। এই সাধনা করার ধৈর্য সময় কি আমার আছে? নাই। তাহলে আমি কিভাবে লেখক বলবো নিজেকে? তো এই আর কি। এখন এই যে টুকটাক যে বাংলা ভাষায় আলেমরা লেখছে, ভাষা শিক্ষার আসর, হ্যাঁ, এটা একটা জনপ্রিয় বিভাগ ছিল মাসিক রহমতে, এটাই মনে হয় ছাপাইছে। তো ওনারা হয়তো কিছু মনোযোগ দিচ্ছেন, এক পর্যায়ে তাদের কাজগুলোকে বই আকারে ছাপছেন। কিন্তু এই 2-4টা বই পরেই সাহিত্য অঙ্গন মানে অতিক্রম করা বা এখানে আমি সফল হয়ে যাবো এমন না, বরং এই ক্ষেত্রে সাহিত্যটা হলো গুরু নির্ভর বিদ্যা। কে নির্ভর বিদ্যা? গুরু নির্ভর। গুরুর কাছে এটা সময় নিয়ে লেগে থাকতে হবে। যেভাবে প্রত্যেকটা ফন এবং এলেম হইল গুরু নির্ভর। তুমি মুহাদ্দিস হবা, তাহলে ভালো মুহাদ্দিসের কাছে মুলাজামাতে তাবিলা, সুদীর্ঘকাল করে থাকতে হবে। মুফতি হবা, তাহলে সুদীর্ঘকাল বিজ্ঞ মুফতির তত্ত্বাবধানে তামলিন করতে হবে। বুঝো নাই? আধ্যাত্মিক গুরু হইবা, আলেম হইবা, খিলাফত পাইতে হইব, তাহলে একজন অলি দরবেশের পিছে ঘুরতে হবে অনেক কাল। তো লেগে থাকার নাম হইল সাহিত্য। এখান থেকে আমরা একটা জিনিস শিখি যে এই দীর্ঘ সময় দিয়ে কোনো একটা ফল অর্জন করতে হয়, তেমনি সাহিত্যকেও সেভাবে অর্জন করতে হয়। পত্রিকা 2-1টা লেখা ছাপা হলো বা 2-1টা বই বানিয়ে ফেললাম, এর মানে আমি লেখক হয়ে গেলাম, এরকম না। কথা বুঝছো? এখন আমরা পারি না, আমরা মনোযোগ দিয়ে কিভাবে কাজ করব? এত হতদরিদ্র দেশ, জীবিকার সংগ্রাম, সামাজিক অবক্ষয়, ভিলেজ পলিটিক্স, রাজনৈতিক উত্থান পতন, নানামুখী সমস্যার দিকে মন দিলে আসলে একটা মন একদিকে দেওয়া যায় না। এই কারণে ভালো আলেমের আলেম হওয়া, ভালো লেখক তৈরি হওয়া, এগুলোর জন্য বাধা। যেমন শেখ হাসিনা 16 বছরের আমল ছিল জাতির জন্য বন্ধ্যাত্মকাল। কি কাল? এই কালে ভালো লেখক তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না, আলেম তৈরির সম্ভাবনা ছিল না। কিভাবে হবে? প্রতিদিনই নতুন ঘটনা। এখন কই নতুন ঘটনা নাই। অথচ তার সময়টা ছিল ষড়যন্ত্রের সময়। এখানে আগুন লাগছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে এলাইছে, ওইখানে হামলা করছে, ওইখানে জঙ্গি ধরছে। প্রতিদিনই আতঙ্ক, অবিশ্বাস, দ্বন্দ্ব, মারামারি সৃষ্টি করিয়া পুরা জাতিকে অস্থির রাখছে। অপশক্তি বিদায় হয়েছে, দেশ শান্ত। দেশ কি? এখন আমরা কম খাচ্ছি, কম ভোগ করতে পারছি, কিন্তু তারপরেও আমরা ভালো, কারণ ভালোর দিকে যেতে পারবো। যদি পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে সেখানে মনীষী তৈরি হয়। কি তৈরি হয়? আমরা ইসলামী অঙ্গনে যে লক্ষ 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 পাণ্ডুলিপি, পুস্তক, কিতাব যা ছাপা হয়েছে, যা হয় নাই, আলেমরা লিখেছেন, তাদের মনোযোগ অনেক বেশি ছিল। মনোযোগ, এজন্য এখানে সৃজনশীলতা পাই, জ্ঞান পাই, বিশ্লেষণ পাই, তথ্য পাই, আলোচনা পাই, বৃহৎ 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 কাজ পাই, যেগুলো এই যুগে সম্ভবই না। এ যুগে কি সম্ভব হচ্ছে না? কারণ মুসলিম আমলের ওই সময়টা ছিল খুবই শান্ত, খুবই সমৃদ্ধ এবং জ্ঞানের জন্য অনুকূল একটা সময়। এজন্য শুধু মক্কা মদিনা নামে 2টা শহর ছিল না, মুসলমান বিশ্বের হাজার হাজার জ্ঞানের শহর ছিল। কিসের শহর? ঢাকাও একটা শহর ছিল, যেটা মুসলমানদের তৈরি, এবং জ্ঞান চর্চার জন্য এই শহরেরও খ্যাতি ছিল। তাহলে তোমাদেরকে যদি এসব বিষয়ে কথা বলি, আমি তো মনে করি, ভাবছিলাম একবার যে প্রতি সপ্তাহে বক্তব্য দিব, একটা বিষয় নিয়ে কথা বলে, এরকম হাজার হাজার বিষয় মাথায় ঘুরে এই প্রজন্মকে
বলা দরকার, না বললে এরা বুঝবে কেন? তো তোমরা এই 2-4টা বই লয়ে দৌড়াইতেছো আর ভাবছো যে সাহিত্য শিখে ফেলছো। বললামই তো, এই যে পাঠ্যপুস্তক ব্যাপকের চ্যালেঞ্জ, আমি যদি কলম ধরি আগাগোড়া মানে শত শত ভুল বের করবো, তাহলে তো এটা পাঠ্যপুস্তক হয়ে গেছে এবং অলরেডি ছাত্রদেরকে দেওয়া হয়েছে এটা পড়ে সাহিত্য শেখার জন্য। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দেন। বলো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।